বাংলাদেশে দুইটা অবৈধ সাইট, যে দুইটা অবৈধ সাইট প্রপারলি নিষেধ, এরপরেও অবাধভাবে ওপেন সোর্সে এগুলো চলে আসতেছে, কিন্তু সরকার, গভর্নমেন্ট বা কেউ এটা নিয়ে কথা বলে না। এক হচ্ছে মাদক, দুই হচ্ছে নারী হয়রানি। আচ্ছা, মাদকের ব্যাপারটা আগে বলি। সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সরকার বলল যে তারা মাদকের বিরুদ্ধে যা কিছু করণীয় করবে, অর্থাৎ মাদকের যে বৈধতা সেটাকে টোটালি নিষেধ করবে। কিন্তু বাংলাদেশে এখন ওপেন সোর্সে অনেক ক্যাসিনোতে বা মদের বার ওপেনে আছে। আমি যদি বলি, আমার নিজের এলাকায় সালনাতেই মদের বার আছে, বার না থাকুক দোকান আছে, ওপেনে বিক্রি হয়, এক পর্যায়ে বললেই চলে। এখানে স্থানীয় নেতাকর্মীরা চাইলেই কিন্তু বন্ধ করতে পারে, কিন্তু সেটা করছে না। যাই হোক, এইটা চাইলে বন্ধ করতে পারে, কিন্তু করতেছে না। কেন করতেছে না সেই বিষয়ে সবাই জানে। আমি জাস্ট একটা বললাম যে আমাদের চালনাতে পাওয়া যায়। আমি এমনকি আমির ইজাজ খান নিজেই বলছে যে আমি মাদক মুক্ত তাকে বটিয়াকাটা গড়ব, কিন্তু বাস্তবিক অর্থে সেইখানে দেখেন যে এখনো পর্যন্ত ওপেন ফিল্ডে মাদক বিক্রি হয়, আর এখান থেকে সাপ্লাই হয় পুরো দক্ষিণ খুলনা অঞ্চলে। তো যাই হোক, আমি একটা জিনিস উদাহরণলি দেখাই দিলাম। এবার কথা বলি নারী হয়রানি নিয়ে। এই যে বৈধ পতিতালয়গুলো, এই যে স্কিন ব্যবসা, এইটা তো বন্ধ হলো না। এটা ওপেনলি চলে, সব জায়গায় ওপেনলি চলে, বেশিরভাগ জায়গায় ওপেনলি চলে। এটা বন্ধ করে না কেন? এখানে নিয়ে এখানে যেটা হয়, এখানে কোনো বৈধতা নেই। এগুলোর কোনো বৈধতা আছে? কোনো বৈধতা নেই। অথচ এগুলো নিয়ে সরকার কোনো কাজ করে না। এই যে ঘটনাগুলো হচ্ছে, এগুলো মানুষও কোনোদিন আওয়াজ তুলেনি আজ পর্যন্ত। বহুত সরকার গেছে আইছে, সরকারের পালা বদলায়, কিন্তু এই সিস্টেমগুলো বদলায় না। আচ্ছা, ওইখানে যারা থাকে বা ওইখানে যারা লিপ্ত আছে, এই ধরনের কর্মকাণ্ডে যারা লিপ্ত আছে, তারা কি এখানে স্বইচ্ছায় আছে? আদবেও কি স্বইচ্ছায় আছে? মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে মানবাধিকার কি বলে? আমাদের দেশে সোকাল নারীবাদী আছে না, তারাও এই বিষয় নিয়ে কথা বলে না কেন? সেটা নারী হয়রানি হয় না? তারা না নারী না? এটা নিয়ে তারা কোনো কথা বলে না। যাই হোক, এই যে আমি যদি বলি, যেমন দৌলদিয়া, গাঙ্গিনাপাড়, ময়মনসিংহ গাঙ্গিনাপাড়, এরকম বহু জায়গা আছে। তো এই সমস্ত জায়গা যে ওপেনে যে অবৈধ কর্মকাণ্ডগুলো হয়, এরা কারা? এদেরকে আসলে বিভিন্ন জায়গা থেকে বিক্রি করে দেওয়া হয়, বিভিন্ন ধরনের অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে এগুলো করা হয়। তো এদেরকে কি ধরার ক্ষমতা রাখে না সরকার? এগুলো এগুলো কোন ধরনের বৈধতা? এগুলো নিয়ে কেউ কথা বলে না, কোনো কন্টেন্ট ক্রিয়েটারও কথা বলে না যে এগুলো কেন বন্ধ করা হয় না, এর পিছনের আসল মূল হোতা কি। আচ্ছা, সেগুলো তারা নাকি পেটের দায় করে। অনেকেই ইন্টারভিউ নিতে গিয়ে বলছে যে তারা পেটের দায় করে, কিন্তু বাস্তবিক অর্থে তাদের তাদের যে রেট, তাদের যে ডিমান্ড, সেই অনুযায়ী তো তারা সেই পারিশ্রমিক পায় না। তা যদি পাইতো, তাই এক বছরের ইনকাম দিয়ে তার লাইফ পরিবর্তন হইতো, কিন্তু তা তো হয় না। বছরকে বছর তারা এই জেলখানার ভিতরে আটকে আছে, তাদেরকে এত বের করা হয় না। এটা নিয়ে কেউ কথা বলে না, কোনো সমাজই কথা বলে না। আসলে পিছনের রহস্যটা কি? কারা আছে এর পিছনে? বহুত সরকার বদলায়, এগুলো কি সরকারের থেকে বেশি শক্তিশালী? কেউ তো এগুলো নিয়ে কথা বলে না। এগুলো, এই যে সুশীল সমাজ, এই সুশীল সমাজ কি এগুলোকে বাঁচিয়ে রাখে? আপনার কি মনে হয়? আমার নিজেরও জানা নেই। আর ওই সমস্ত জায়গায় ইনভেস্টিগেশন করার মতো সাহস কোনো কন্টেন্ট ক্রিয়েটারের হয়ও না, এটা বাস্তব সত্যি কথা। বা কোনো সাংবাদিকেরও হয় না। অনেক সাংবাদিক এটা নিয়ে রিপোর্ট করে, এগুলো নিয়ে জানাশোনা করে, বাট ভিতরে বা কে আছে এর পিছনে, কারা এগুলো করে, এগুলো কিন্তু লিগাল না, ইনলিগাল। এটা কোনো ওয়েতে ইলিগাল না। বাংলাদেশের সংবিধানেও এমন নেই, কোনো আইনও নেই যে এগুলো করা যাবে, অথচ এগুলো করে। এমনকি সরকার এগুলো নিয়ে ব্যবস্থা নিতে পারে না, তাদেরকে কি কর্মসংস্থার ব্যবস্থা করে দিতে পারে না? না, সেটা করে না সরকার। অবশ্যই আমি মনে করি যে সুবিধাবাদী অনেক নারী আছে যারা চাকরি নেয়। আমি মনে করি তাদের থেকে এই সুবিধা বঞ্চিত নারীরা এই চাকরিগুলো বা এই কোম্পানির এই সমস্ত প্রশিক্ষণ, এই সমস্ত কিছুর অধিকার তাদের আছে, পাওয়ার অধিকার আছে। কিন্তু আমাদের সমাজ তাদেরকে নিয়ে ভাবে না। এটা একটা বড় সমস্যা। এই যে আমি এটা নিয়ে কথা বলতেছি, জাস্ট তলে নিতে পড়ে থাকবে। যতই হট টপিকে কথা বলি, যেই কথাটা আমি ট্রেন্ডিং নিয়ে কথা বলতে পছন্দ করি না, সবসময় আলাদাভাবেই কথা বলার চেষ্টা করি। তো এই যে বিষয়গুলো নিয়ে বললাম, এই যে স্কিন ব্যবসা, এগুলো আসলে তাদের উপর নির্যাতন ছাড়া আর কিছুই না। তাদের জন্যই কিছু হয় না, তারা কিছুই পায় না। পায় সেখানকার লিডার। এগুলো শুধুমাত্রই আছে, কোনো শক্তি এদেরকে ইন্ধন দেয় কিনা তার ইনভেস্টিগেশন করা দরকার। এগুলো কেউ আমলে নেয় না, কেউ এগুলো নিয়ে কথা বলে না। প্রচুর পরিমাণে
সবাই যদি প্রচুর পরিমাণে কথা বলে, সবাই যদি এ বিষয় নিয়ে প্রচুর আওয়াজ তোলে, আমার মনে হয় এটা পরিবর্তন হওয়া সম্ভব। অন্তত আপনার গিয়ে ইনভেস্টিগেশন বা ইন্টারভিউ নেওয়ার কোনো প্রয়োজন নেই। কেউ আপনার পক্ষ নিয়ে ইন্টারভিউতে আপনার পক্ষ নিয়ে উত্তর দিবে না। কিন্তু আপনার আমার দরকার এই বিষয়টাকে হাইলাইট করা এবং এই বিষয়টা নিয়ে কথা বলা, যে এই যে স্কিন ব্যবসা বিশেষ করে, এবং এই যে মাদকের এই যে মদের বারগুলো, এগুলোর মালিক কারা, এগুলোর পিছনে কারা থাকে, এগুলো নিয়ে বারবার আমাদের কথা বলা দরকার। আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, শুধুমাত্র একটি মাত্র সমাজ ব্যবস্থা ভালো করার জন্য, কারো না কারো উপকারের জন্য। তারা আমার কিছু হয় না, আপনারও কিছু হয় না, কিন্তু আমি যেমন তাদের নিয়ে কথা বলতেছি, তাদের বিষয় নিয়ে কথা বলতেছি, তাদের অধিকার হারাচ্ছে। আজকে আপনি যেমন স্বাধীনভাবে চলেন, তারা কিন্তু স্বাধীন না। তাদের ওই চার দেয়ালের মধ্যে প্রতিনিয়ত নির্যাতন হতে হয়, ইচ্ছার বাইরেই সবকিছু করতে হয়। তাহলে আপনি কেন কথা বলবেন না? আপনি না স্বাধীনতার পক্ষের শক্তি কথায় কথায় বলেন, তাহলে স্বাধীনতা আপনার আছে, মানুষের স্বাধীনতা পাওয়ার অধিকার নেই? আশা করি এটা নিয়ে কথা বলবেন সবাই, এবং এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।